হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একটু আওয়াজটা ইগনোর করো, কেন কি আমি কুলার চালিয়ে রেখেছি, নাহলে আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে। এখন ওকে খাবার খাইয়ে দেওয়া হয়েছে, খাইয়ে দিয়ে ঘুমিয়েছে। এখন আমি ভাত খাওয়াচ্ছি ওকে আলু ভাজা দিয়ে। আলু ভাজা ছাড়াও কিছু দিয়ে খেতে যাচ্ছিল না। এখন আলু ভাজা দিয়েছি, তো আলু ভাজা ও পুরো ভাত নিচে ছড়িয়েছে। এখন ওকে দুধ ভাত মাখিয়ে দেবো, তবে খাবে। তো দুধ ভাত মাখিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরে এর কাণ্ড হচ্ছে এই, কেঁদে কেঁদে দেখাচ্ছে। দুধ খুব বেশি গরম হয়ে গেছিলো, তাই ফ্রিজে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। আর দুধ খেয়ে ওকে এখন ঘুম পাড়াবো। আর কারেন্ট নেই, অনেক দেরি হয়ে গেছে, কারেন্ট নেই, সেই জন্য কুলার ইনভার্টার দিয়ে চালিয়েছি। তো এখন 2:30 বাজে। আর কেমন করে তো মেয়েকে খাবার খাওয়ালাম, তো আর নিজেও খেলাম। এখন মেয়েটা ঘুমিয়ে যায়, দেখতে পাচ্ছ? এখন মেয়েকে ঘুম পাড়িয়েছি, কারেন্ট নেই, অনেক দেরি হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই। তারপর ইনভার্টার দিয়ে একটু কুলারটা চালিয়েছি। আমারও নিঃশ্বাস নিতে খুব অসুবিধে হচ্ছে। আর দুদিন ওয়েদার খুব ভালো ছিল, বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকে আবার গরম বেড়ে গিয়েছে। তো ভালোই রোদ্দুর আছে। আর কয়দিন ধরে আমার মানে পায়ের গোড়ালিতে শুধু একটা পায়ে, আর যে একটা পায়ে শুধু একটাই জায়গা, মানে পার্টিকুলার একটা এরিয়াতে এরকম মানে টিপ দিলে ব্যথা হচ্ছে, জানি না কেন ব্যথা হচ্ছে। আর 2 দিন ধরে রাতে ঘুমও 2 দিন না, কদিনই হয়ে গিয়েছে, কেন কি আমাদের ভিতরে একটু ঝামেলা হয়েছিল, তার জন্য রান্নাবান্নাও ঠিক করে হচ্ছিল না। কিন্তু আজকে একটু রান্না করেছি, ওই লাউ দিয়ে নিউট্রিলা আর আলু দিয়ে একটাই তরকারি করেছি, কেন কি গরমে বেশি কিছু খেতে ইচ্ছে করে না। আর আমাদের বাংলায় যেরকম শাকসবজি পাওয়া যায়, আমাদের ইউপিতে সেরকম মানে আমরা যে এরিয়াতে রয়েছি সেখানে পাওয়া যায় না। এমনি লুলু মল আছে আমাদের এখানে, তো ওখানে বাঙালি অনেক সবজি টবজি পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায়, যেরকম মোচা আছে, তারপর ওল, এইসব মানে পাওয়া যায় এখানে। কিন্তু আমরা যে এরিয়াতে থাকি সেখান থেকে লুলু মল অনেকটাই দূরে, তো আমরা সব সময় তো যেতে পারি না। আর আমার আর একটা অসুবিধে এটাও হচ্ছে কি, আমার যে নেটওয়ার্ক হচ্ছে জিওর, আর জিওর নেটওয়ার্ক এত যে বাজে, ঘরের ভিতর থাকলে, মানে এখন ঘরে রয়েছি, তো এখন যদি আমি ভাবি কি একটা ভিডিও আপলোড করে দিই, তো এটা পসিবলই হবে না কি আমি আপলোড করতে পারবো। সকালবেলায় আমি কয়েকটা লিঙ্ক ছাড়ি, যে জিনিসগুলো আমার ভালো লাগে, বা মানে অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ছাড়ে, কিন্তু আমার কখনো কখনো কোনো জিনিস খুব বেশি ভালো লাগে, তো আমি সেইগুলোও ছেড়ে দিই, হয়তো কারোর যদি ভালো লাগে। তো 4-5টা লিঙ্ক করে ছাড়ি, তো সে মানে 4-5টা লিঙ্ক ছাড়তে গেলে আমার 1 ঘন্টা লেগে যায়, এত বাজে নেটওয়ার্ক। রাস্তা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করতে হয়, তো সব সময় তো পসিবল হয় না কি আমি বাচ্চা নিয়ে রাস্তা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও আপলোড করা। এমনি যাদের কাছে ছোট বাচ্চা আছে, তারা ভিডিও কত কষ্টতে বানায় সেটা ওরাই জানে। তবু আমি চেষ্টা করছি কি মানে যদি কিছু ভালো হয়। আর এমনি আরেকটাও রিজন আছে, কেন কি আমি যেখানে রয়েছি আমার সেরকম কোনো ফ্রেন্ড সার্কেল নেই। আর বিয়ের পরে তো এমনি আমার কোনো ফ্রেন্ড নেই, তো কথা বলার জন্য মানুষের কেউ তো লাগবে, সেই জন্য আমি চ্যানেল করেছি বা পেজ করেছি, নাহলে আমার কোনো দরকার ছিল না। আর কয়েকবার বলেওছি আমি হাজব্যান্ডকে যে এই নেটওয়ার্কটা চেঞ্জ করে দাও। আর আমাদের নাম্বার হচ্ছে পোস্টপেড, আমি যদি শুধু নিজের নাম্বার চেঞ্জ করি তো সেটাও তো করা যাবে না, করতে গেলে সব কটাই চেঞ্জ করতে হবে। আর আমি সেরকম কি আমি এখন কিছুই ইনকাম করছি না,
লাস্ট 2-3 মাস হয়ে গিয়েছে আমি টিউশনও পড়াচ্ছি না। তো আমার কাছে সেরকম ইনকামের কোনো কিছু নেই কি আমি নিজের ইচ্ছে থেকে কিছু করতে পারবো। চেষ্টা করছি কি হ্যাঁ নিজের কিছু ইনকাম করতে পারি, যাতে যদি ভালো কপাল হয় তো ইনকাম করব। এখন আমার মনে পড়ে আমি যখন জব করতাম তো 500 টাকাও খরচা করতে গেলে আমি ভাবতাম না, ধারও যদি কাউকে দিতে হতো না তো ভাবতাম না কি আগে দেবো, ফেরত পাবো কি না, ঠিক আছে দিয়ে দিচ্ছি। এখন 5টা টাকা খরচা করতে গেলে 500 বার ভাবতে হয়, কেন কি টাকা থাকেই না। সব থেকে বড় কথা হচ্ছে টাকা থাকেই না। এখন এটা অনেক বড় রিজন। তো এরকমই দিন কাটছে আমাদের কি আমার, বাকি সবার তো ভালোই কাটছে, আমি অন্যের উপরে ডিপেন্ড হয়ে রয়েছি। তো ওরকমই কাটছে আমাদের দিন মেয়েকে নিয়ে। কিন্তু অনেক কিছু আমি ভেবে রেখেছি আর চেষ্টাও করছি কি সেটা আমি কাজ করতে পারবো। আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, আমি দেখেছি কি আমার ভিডিওতে ভালোই রিচ আসে, কিন্তু কেউ ফলো বা সাবস্ক্রাইব করে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবে। হয়তো কোনো না কোনো দিন কিছু না কিছু এমন জিনিস আমি আপলোড করতে পারি যেগুলো তোমাদের কাজে আসতে পারে। তো একটু যদি সাপোর্ট করতে পারো তাহলে ভালো হয়। এইটুকুনি আমি বলছি, আর কিছু না। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।